ভুট্টা উৎপাদনে শীর্ষে থাকা জেলাগুলোর অন্যতম চুয়াডাঙ্গা। কদিন বাদেই শুরু হবে ভুট্টা তোলার মৌসুম, কিন্তু তার আগেই জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ। ফিউজেরিয়াম স্টোক রোড নামের ছত্রাকের আক্রমণে মাঠের পর মাঠ জুড়ে বিবর্ণ হচ্ছে গাছ, পচে যাচ্ছে শিকড় ও কাণ্ড, ধূসর হয়ে যাওয়া গাছে নষ্ট হচ্ছে ভুট্টা। ওষুধ ও কীটনাশক স্প্রে করেও মিলছে না প্রতিকার। দ্রুত এক মাঠ থেকে আরেক মাঠ সংক্রামিত হয় দিশেহারা জেলার 4 উপজেলার কৃষক। কোম্পানির বীজ নেওয়ার কারণে আমরা এই ভুট্টাগুলো লাগাইছি, লাগানোর পরে আমাদের এই ভুট্টায় ভাইরাস লেগে গেছে। কোম্পানির কাছে আমাদের ইন্স্যুরেন্স করা ছিল, সেটা দিয়ে কোম্পানি নানাভাবে কথা দিয়েছিল যে আমরা আসবো ভুট্টা দেখব, কিন্তু এখন তারা কোনো ফোনই ধরে না। অফিসার কিংবা মাঠকর্মী এসে আমাদের এই আবাদ দেখবে, পরিচালনা করবে, দেখে এর একটা দেখুন আমাদের একটা দাবি। লাভজনক হওয়ায় অনেক কৃষকই ঋণ নিয়ে ভুট্টার চাষ করেন। ফসল বিক্রি করে ঋণ পরিশোধের অপেক্ষায় থাকা সেসব কৃষক এখন লোকসানের শঙ্কায়। নিরুপায় হয়ে কেটে ফেলছেন গাছ, আবার কেউ ছত্রাক আক্রান্ত ফসলের ক্ষেত পুড়িয়ে দিচ্ছেন। 1 বিঘে জমিতে আমাদের 35-37 হাজার টাকা খরচ, জমি লিজের টাকা দিয়ে। তো আমাদের সেখানে 5,000 টাকার ভুট্টাও হবে না। আমাদের বিভিন্ন রকম ওষুধ দিয়ে ব্যবহার করতে বলেছে, ওইটা করেছি, তারপরেও ওই ওষুধে কোনো কাজ হয়নি। এসে আমাদের যে এলো এই ভুট্টাটা দেখতে দেখে যে আমাদের ক্ষয়ক্ষতি, এখন আমাদের এই 1-150 লোক এই গ্রামের সবাই এই ভুট্টা এভাবে পড়ে গেছে। কৃষকদের অভিযোগ, এমন সংকটেও দেখা নেই কৃষি কর্মকর্তাদের। যদিও কৃষি বিভাগের দাবি, চাষিদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। একটি জায়গা থেকে কিছু আসছে যে ভুট্টায় ক্রপ ফরমেশন হচ্ছে না, এবং একটি খবর আমরা পেয়েছি। আমরা সংশ্লিষ্ট উপজেলার নির্ধারিত কর্মকর্তাগণকে আমরা নির্দেশনা প্রদান করেছি, তারা সেই এলাকা সরেজমিনে পরিদর্শন করে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 49,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে, যা থেকে 6.5 লাখ টন ভুট্টা উৎপাদনের আশা, যার আনুমানিক মূল্য 1,500 কোটি টাকা। তবে স্মরণকালের ভয়াবহ ছত্রাকের সংক্রমণে 15 থেকে 20% ফসল হানির শঙ্কা করছে কৃষি বিভাগ। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।